চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটে ছেড়ে আসা একটি ফেরি ভিআইপি বিড়ম্বনায় আধা ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করেছে বলে অভিযোগ সাধারণ যাত্রী ও চালকদের। শুক্রবার রাতে শরীয়তপুর ঘাটে এসে এই অভিযোগ করেন যাত্রীরা। যাত্রী ও গাড়ি চালকরা জানান, শুক্রবার বিকেলে চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটে আসার জন্য ফেরি কেতকিতে ওঠেন তারা। ফেরিটি যাত্রী পরিবহনে ভর্তি হলেও বিলম্ব করতে থাকে। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এক ভিআইপি যাবেন বলে জানান তারা। আধা ঘন্টা পরে ওই ভিআইপি গাড়ি নিয়ে আসলে ফেরিটি ছাড়ে। ভিআইপি বিড়ম্বনায় দেরি করে ফেরিটি ছাড়ায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রী ও চালকরা। আমাদের বলছে যে ভিআইপি আছে, আর কিছু বলে না, বললো যে ভিআইপি আছে, ভিআইপি কাছাকাছি এসে গেছে, 20 মিনিট হইব। আমার নাম হচ্ছে, আমি দ্বিতীয় মাস্টার মোহাম্মদ ইব্রাহিম শেখ। আসছি চাঁদপুর থেকে যাবো বাগেরহাট, আমাদের গাড়ি অলরেডি চলে গেছে এই ভিআইপির কারণে। ভিআইপির জন্য ওয়েট করতেছে, গাড়ি ফেরি লোড, গাড়ি ছাড়তে পারিনি। এই চট্টগ্রাম থেকে মাদারীপুর যাব, তো ফেরিতে ওঠার পরে ওনারা বললো নাকি একটা ভিআইপি আসবো, সেই জন্য প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো আসলে মানে ওনাদের অধিকারটা একটু বেশি, আমাদের অধিকারটা একটু কম। ঠিক আছে, তো সব মানুষের যদি সমান অধিকারে মাপা যায় না, তাহলে আসলে দেশটা অনেক সুন্দর হয়ে যেত। এইটাই ভিআইপির জন্য আমাদের দেরি হয়েছে, কিন্তু এটা ভিআইপিরা তারা জাতির গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, আমার থেকে তার গুরুত্ব বেশি, এজন্য তার জন্য এটা থামবে। আগেও থামছে, এখনও থামবে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থামবে। অ্যাকচুয়ালি এটা কোনো যুক্তিসঙ্গত না, এটা একটা বেহুদা। কেননা এখানে 33 মিনিট প্লাস এখানে অনেক মানুষ ওয়েট করছে আর কি। কেননা অনেক মানুষের দেখা গেলো যে গাড়িতে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে। ইভেন কেননা ভিআইপি যখন আসবে তখন গাড়ি ছাড়বে। ভিআইপি আসা আগ পর্যন্ত যতই আপনি প্রবলেম হোক না কেন, ফেরি ছাড়বে না।